হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমাদের এই ইউটিউব চ্যানেল দিয়ে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ইজিলি আইএলটিএসটা শিখতে পারেন। এবং আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে রিডিং পার্টে, কারণ রিডিং পার্টটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট পার্ট অফ আইএলটিএস এক্সাম। সো যাই হোক, শুরু করা যাক। যারা আইএলটিএসটা প্র্যাকটিস করতে চায় তার জন্য অনেক প্র্যাকটিস টেস্ট আছে। আপনারা চাইলে ক্যামব্রিজের 1 to 17 বুকস আছে, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। অনলাইনে চাইলে অনলাইনেও অ্যাভেলেবল, এবং চাইলে আপনারা নীলক্ষেত থেকেও খুবই কম দামে কিনে আনতে পারেন। সো যাই হোক, এখানে আমি আজকে আপনাদের জন্য ক্যামব্রিজের প্র্যাকটিস টেস্ট ওয়ানের একদম রিডিং টেস্ট 1 দিয়ে স্টার্ট করছি। সো যখন আমরা রিডিং টেস্ট করতে যাব বা রিডিং টেস্ট প্র্যাকটিস করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বিফোর রিডিং দ্য এন্টায়ার প্যাসেজ উই উইল বি গোয়িং থ্রু দ্য কোয়েশ্চেন সেশন। সো আমি এখানে আগে কোয়েশ্চেনটা পড়ে নিব যে আমার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা কি, দেন উই উইল বি সলভিং দ্যাট আউট। সো লেটস গেট স্টার্টেড। আমার এখানে কোয়েশ্চেন 1 to 8 এর রিকোয়ারমেন্ট হচ্ছে। এখানে কোয়েশ্চেন 1 to 8 ফিল আপ করার জন্য আমাকে নিচে বক্স দেওয়া আছে, যে বক্সে কিছু ওয়ার্ড আছে, এবং সেখান থেকে ওয়ার্ড নিয়ে আমাকে এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। এখানে আরেকটা ইনস্ট্রাকশন বলা হয়েছে যে আপনাকে সবগুলো ওয়ার্ড হয়তো ব্যবহার করা লাগবে না, কারণ এখানে ওয়ার্ডের সংখ্যা মানে অপশনটা বেশি দেওয়া আছে। এবং আরেকটা জিনিসও বলেছে আপনি একটা ওয়ার্ড একবার বেশি 2বার ব্যবহার করতে পারবেন যদি দরকার পড়ে। ওকে, সো আমি যেটা করি ফর ফিল ইন দ্য গ্যাপস, এটা অনলি ফর ফিল ইন দ্য গ্যাপস। আবার নোট করেন, শুধু ফিল ইন দ্য গ্যাপসের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিওয়ার্ড সিলেক্ট করে দেন আমি গ্যাপগুলোকে ফিল আপ করি। আমি তখন প্যাসেজ রিডিংটাকে অমন একটা গুরুত্ব দেই না, ঠিক আছে? কারণ প্যাসেজ কিন্তু হিউজ, অনেক বড়, পড়তে অনেক টাইম লাগে। সো আপনি কতটা শর্ট টাইমের মধ্যে কত দ্রুত আপনি কোয়েশ্চেনে আনসার করছেন সেটাই হচ্ছে বড় কথা, কারণ আপনারা সবাই জানেন টাইমটা কিন্তু খুবই লিমিটেড, আর প্যাসেজগুলো হচ্ছে সেই বড়। সো যাই হোক, এখন আমরা তাহলে স্টার্ট করি। এখানে যেটা বলেছে যে দে ট্রাই টু ড্যাশ বার্নিং লগস অর চারকোল ড্যাশ দ্যাট দে কুড ক্রিয়েট ফায়ার দেমসেলস। ওকে, সো এখানে আমি বার্নিং লগস অর চারকোলটাকে আমি অ্যাজ এ কিওয়ার্ড সিলেক্ট করলাম। আমি প্যাসেজের উপরে যাচ্ছি। ওকে, সো এখানে হয় কি, আপনারা একটা জিনিস আপনারা ফলো করেছেন কিনা জানি না, বাট আমি অবজার্ভ করেছি, আমার মনে হয় আরো অনেকেই হয়তো মানে বলেছে এই জিনিসটা, যে আপনার যখন ফিল ইন দ্য গ্যাপস থাকবে এবং ফিল ইন দ্য গ্যাপসের যে আনসারগুলো থাকবে ওগুলো কিন্তু আপনি সিকোয়েন্সিয়ালি ম্যাক্সিমাম টাইমে পাবেন। মানে এই যে ফার্স্ট সেন্টেন্সের যে আনসারটা যে আমি খুঁজতে যাচ্ছি, এটা কিন্তু আমি মোটামুটি ফার্স্টের দিকেই পাবো, তারপর সেকেন্ডটা কিন্তু একটু মাঝামাঝিতেই পাবো। হয়তো এটা সব ক্ষেত্রে নাও হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা হয়। সো এটা আপনার করতে পারেন। সো আমি একটু ফার্স্টের দিকে এটা খোঁজার চেষ্টা করছি, বার্নিং লগস আর চারকোল ওয়ার্ডটা কই আছে। এখানে জাস্ট আপনারা কার্সারটাকে ফলো করবেন, আপনারাও পেলে তো ভালোই। ওকে, সো এখানে হিয়ার, এই তো পেয়ে গেছে। সো এখানে আমি বার্নিং লগসও পেয়েছি, চারকোলও পেয়েছি। সো এখন পুরো সেন্টেন্সটা পড়ি। আনএবল টু মেক ফ্লেম ফর দেমসেলস দ্য আর্লিয়েস্ট পিপল প্রবাবলি স্টোরড ফায়ার বাই কিপিং স্লো বার্নিং লগস লাইট অর বাই ক্যারিং চারকোল ইন পটস। আচ্ছা, তো এখানে আমাকে বলেছে যে আগুনের শিখা তারা নিজেরা উৎপন্ন করতে না পেরে, দ্য আর্লিয়েস্ট পিপল মানে হচ্ছে আগের কালের মানুষ, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, স্টোরড ফায়ার আগুনকে সংরক্ষণ করেছে কিভাবে, বাই কিপিং স্লো বার্নিং লগস লাইট মানে যে কাঠের যে লগগুলো আছে সেগুলোকে হালকাভাবে জ্বালিয়ে, অর বাই ক্যারিং চারকোল ইন পটস বা চারকোলটাকে পাত্রের মধ্যে রেখে বা বহন করে। সো এই যে স্টোরড ফায়ার বাই কিপিং মানে এরকম কিছু একটা ওয়ার্ডই আমি বক্সে পাবো, ঠিক আছে? সো এখানে আমি নিচে চলে আসলাম। দে ট্রাই টু, এখন আমি খুঁজি স্টোর বা এরকম কাছাকাছি কিছু একটা থাকবে, মেক্সিকানস প্রিজার্ভ। ওকে, সো এখানে আপনারা একটু ফলো করেন যে স্টোর যেটা ছিল, যে স্টোর ফায়ার বাই কিপিং কিপিং স্লো বার্নিং লগস যেটা ছিল, প্রিজার্ভ কিন্তু যায়। প্রিজার্ভ মানেও কি, স্টোর করা, রাইট? প্রিজার্ভ মানেও সংরক্ষণ করা, স্টোর মানেও সংরক্ষণ করা। তাহলে আমি এখানে এটা বসাতে পারি কিনা, they try to preserve burning logs or charcoal. ওকে, এটা আমার একটা ডান।
It is suspected that the first man-made films were produced by Dash. The very first file-editing methods involved the creation of Dash by. Okay, so এখানে আমি আমার যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ফার্স্ট ম্যান-মেড ফিল্মস অর ফার্স্ট ফায়ার লাইটিং মেথড। ওকে, সো এখানে আমি এটা পরেই খুঁজতেছি যেখানে আমি আনসারটা লাস্ট আমার যে ফার্স্ট যে আনসারটা ছিল সেটা আমি পেয়েছিলাম, এটার পর থেকে আমি খোঁজা স্টার্ট করলাম কিওয়ার্ডটা। Okay, it was probably a secondary invention accidentally made during tool making operations. With Udar Stone, studies of primitive societies suggest that the earliest method of making fibers through friction. তার মানে earliest method মানে কি, প্রথম যে মেথড এটা ছিল সেকেন্ডারি ইনভেনশন, আর এটা হচ্ছে কি আর্লিয়েস্ট মেথড মানে আরো আগে একদম সর্বপ্রথম যারা কি আগুন তৈরি করতো তারা কিভাবে উৎপন্ন করতো আগুনটা, ফ্রিকশনের মাধ্যমে। সো এখানে আমি কিন্তু 4 এর আনসারটা কিন্তু পেয়েই যাই যে ফার্স্ট ফায়ারলাইটিং মেথডটা কি ছিল, ইনভলভ দ্য ক্রিয়েশন অফ কি ফ্রিকশন উৎপন্নের মাধ্যমে কি আমি আমার ফার্স্ট ফায়ারলাইটিং মেথডটা পেয়েছিলাম। 4টা কমপ্লিট হয়ে গেছে, তার মানে 3তে কি বসতে পারে। It is suspected that the first man-made flames were produced by Dash. So এখানে আমি কি বসালে আমার এখানে মাঝে মধ্যে হয় কি আপনি প্যাসেজে যে সব ওয়ার্ড একদম মানে পেয়ে যাবেন হুবহু না, আপনাকে কিছু কমন সেন্স দিয়েও বসাতে হবে। সো এখানে আমি একটু ট্রাই করব যে কোন ওয়ার্ডটা বসালে আমার যে সেন্টেন্সটার মিনিং পুরোপুরি রিপ্রেজেন্ট হচ্ছে। ওকে, মেক্সিকানস তো আসবে না, প্রিজার্ভ আসবে না, হেভেলি আসবে না, আনেভারও না, স্যুট করবে না, এস্কিমোস তো নেভার, র্যান্ডম বাই র্যান্ডম না, রিয়েলাইজিংও মানাচ্ছে না, পারকিউশন নো, উইদাউট তো একদমই না, বাই সারপ্রাইজ তো জীবনেও না, রোটেটিংও না, সালাইনা না, বাই চান্স হতে পারে কারণ it is suspected that first man-made films were produced by কি বাই চান্স মানে একটা সুযোগের মাধ্যমে তৈরি হয়েছিল। দ্য ভেরি ফার্স্ট ফায়ারলাইটিং মেথডস ইনভলভ দ্য ক্রিয়েশন অফ ফ্রিকশন উৎপন্নের ফলে। ঠিক আছে, তার মানে আমি 4 পর্যন্ত ডান। এবার আমরা নেক্সটে পড়ি। বাই ফর এক্সাম্পল র্যাপিডলি ড্যাশ a wooden stick in a round hole. সো আমার এখানে কিওয়ার্ডটা কি হতে পারে, উডেন স্টিক, রাউন্ড হোল, এই দুটো আমি খুঁজবো। দুটো যে কোনো একটা ওয়ার্ড পেলেই আমি আমার আনসারটা পেয়ে যাব। উডেন স্টিক ইন আ রাউন্ড হোল, এটার পরেই দেখতেছি কারণ কি ফিল ইন দ্য গ্যাপসে হোয়াট আই ফেল্ট ইজ যে প্রত্যেকটা সেন্টেন্স সিকোয়েন্সিয়ালি দেওয়া থাকে, মানে হুট করে লাস্টের প্যারা নিয়ে আপনাকে ফার্স্টে কোয়েশ্চেন দিবে না। ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে এটা হয়, কিন্তু হ্যাঁ ট্রু ফলস তারপর ম্যাচিং স্টেটমেন্ট ওগুলোর ক্ষেত্রে আবার এইটার গ্যারান্টি আমি দিব না, ওটা হয় না। বাট ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট থাকবে। সো আমি এটা পরে একটু দেখি। এখানে তো ফ্রিকশন পর্যন্ত বললাম, ইউরোপিয়ান পিজন্স উড ইনসার্ট আ উডেন ড্রিল ইন আ রাউন্ড হোল, রাইট, গট ইট অলরেডি, যে রাউন্ড হোল পেয়ে যাচ্ছি, and rotated briskly between the palms. This process could be speeded up by wrapping a cord around the drill and pulling on each end. ঠিক আছে, তার মানে ইউরোপিয়ান পিজন্স উড ইনসার্ট আ উডেন ড্রিল ইনসার্ট করতো কোথায়, ইন আ রাউন্ড হোল, একটা রাউন্ড হোল বা গর্তের মধ্যে, এবং রোটেটেড সেটা পর্যায়ক্রমে ঘোরাতো ব্রিস্কলি বিটুইন দ্য পাম্পস। ওকে, তার মানে আমি এরকমই মানে রোটেটেড ব্রিস্কলি বা এরকম কাছাকাছি একটা কিছু পাবো। সো একটু খুঁজে দেখি পাই কিনা। বাই ফর এক্সাম্পল র্যাপিডলি, তার মানে এই যে রোটেটিং কথাটা কিন্তু আছে, রাইট। তাহলে আমি একটু পড়ে নিই। র্যাপিডলি রোটেটিং উডেন স্টিক ইন আ রাউন্ড হোল। ওকে, তার মানে এটার আনসার তো একদম পারফেক্টলি ডান। ওকে, the use of dash or persistent chipping was also widespread in Europe and আচ্ছা আমি আগে অর্ধেক করে পড়ি, so it would be easier for me, কারণ পুরাটা পড়তে গেলে আমি আমার কিওয়ার্ডটাকে পারফেক্টলি
মানে পারফেক্টলি সিলেক্ট করতে পারবো না ফার্স্ট। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমি ভুলে যাব, এবং দ্যাট ইজ ওয়াই আমি ফিল ইন দ্য গ্যাপসে প্রেফার করি যে প্যাসেজ না পড়ে আমি অল্প অল্প করে সেন্টেন্স পড়ে গ্যাপগুলোকে বোঝা এবং কিওয়ার্ড সিলেক্ট করা। ওকে, তাহলে আমি এখানে 6 এর জন্য পারসিস্টেন্ট চিপিংটাকে আমার কিওয়ার্ড হিসেবে আমি নেই, ঠিক আছে? পারসিস্টেন্ট চিপিংটাকে দেখি, খুঁজে দেখি পাই কিনা। ওয়াইড স্প্রেড ইন ইউরোপ, চিপিংটাকে নিলাম, পারসিস্টেন্ট চিপিং। সো এতটুকু তো পড়া আমার জানি। এখানে persistent chipping, persistent, right, here I got persistent chipping পাইনি, but chipping পাইছি। এখানে আমি সেন্টেন্সটা আবার পড়ি। Percussion methods of fire lighting date back to Paleolithic times, when some Stone Age tool makers discovered that chipping flames produced sparks. তার মানে পারকিউশন মেথড, এই ওয়ার্ডটা আমি অলরেডি দেখেছি টেবিলে, যেটা মনে হয় ছিল অ্যাজ পারকিউশন, রাইট। সো চিপিংও আছে, তার মানে কি আমি এখানে 6 এর জন্য বসতে পারি দ্য ইউজ অফ কি পারকিউশন, যেটা একটা মেথড ছিল, অর পারসিস্টেন্ট চিপিং ওয়াজ অলসো ওয়াইড স্প্রেড ইন ইউরোপ। এটা আমার ডান। অ্যান্ড অ্যামাং আদার পিপল সাচ অ্যাজ দ্য চাইনিজ অ্যান্ড ড্যাশ। তার মানে আমার 6 এবং 7 এর একই সেন্টেন্স, তার মানে আমি 6 এর মানে 6 এর যে আনসারটা যে সেন্টেন্স থেকে খুঁজে পেয়েছিলাম সেই সেন্টেন্সের আশপাশে চাইনিজ কিওয়ার্ডটা পেলেই আমি আমার উত্তরটা পেয়ে যাব। স্পার্কস পর্যন্ত পড়েছিলাম, তার মানে চাইনিজটাকে খুঁজি দেখি। ওকে, সো চাইনিজটাই যে পেয়ে গেছে, তার মানে কারা কারা ইউজ করতো, বিকেম মোর এফিশিয়েন্ট দ্য ডিসকভারি, নর্থ আমেরিকা, দ্য এস্কিমোস। ওকে, সো এস্কিমোসটা কিন্তু আমার, এই যে এস্কিমোসটা অলরেডি টেবিলে আছে, সো এস্কিমোস আমার আনসার। ওকে, লাস্ট ওয়ান, ইউরোপিয়ান প্র্যাকটিস অফ দিস মেথড কন্টিনিউড আনটিল দ্য 1850s ড্যাশ দ্য ডিসকভারি অফ ফসফরাস সাম ইয়ার্স আর্লিয়ার। ওকে, সো এখানে আমাকে কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু সবসময়ই যে আপনার প্যাসেজ রিলেটেড ওয়ার্ড দিয়েই ফিল আপ করতে হবে, বা ইনফরমেটিভ ওয়ার্ডেই যে আপনাকে মানে আনসার হবে এমন কিন্তু না। এটা কিন্তু একটা প্রিপোজিশনও হতে পারে। কারণ আপনারা একটু দেখেন সেন্টেন্সটা, ড্যাশ দ্য ডিসকভারি, তার মানে কি এখানে এমন কোনো সেন্টেন্স আছে যেটা কোনো ইনফরমেশন বা ইনফরমেটিভ কোনো ওয়ার্ড না, এটা কিন্তু একটা প্রিপোজিশন ওয়ার্ড হতে পারে। সো আমরা একটু আগে দেখি যে কোন ওয়ার্ডটা বসালে আমার প্রিপোজিশনও হয়ে যাবে, প্লাস হচ্ছে আমার সেন্টেন্সটাকে কানেক্টও করছে এবং আমার সেন্টেন্সের মিনিং ঠিক থাকছে। কারণ অনেক সময় হয় কি আমাকে কমন সেন্স দিয়েও ফিল আপ করতে হবে, এমন অনেক কিছু গ্যাপস থাকে বা এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমাকে কমন সেন্স বা একটু বুদ্ধি খাটিয়ে বা ম্যাচ হচ্ছে কিনা, ওয়ার্ডটাতে কোনো মানে ওয়ার্ডটাকে চেঞ্জ করছে কিনা, এইসব জিনিস মাথায় রেখে আমি আমার গ্যাপগুলোকে ফিল আপ করি। সো ওকে, আমরা খুঁজে দেখি পাই কিনা। এই লাইনের তো একটাও হবে না, কারণ মেক্সিকান প্রিজার্ভ, হেভেনলি, আনএভার, এস্কিমোস, নো। র্যান্ডম কি মানে র্যান্ডম দ্য ডিসকভারি না, রিয়েলাইজিং দ্য ডিসকভারি নো, পারকিউশন তো নো, without it definitely not, surprise that is no, rotating না, সানলাইটও না, চান্স মেক, আনটিল তো এখানে ইউজি, সো হচ্ছে না। ডিসপাইট হতে পারে, কারণ দেখেন ডিসপাইটটা যদি আমি বসাই তাহলে আমার যে মিনিংটা হবে যে European practice of this method continued until the 1850s despite the discovery of phosphorus some years earlier, মানে আমার ডিসপাইট মানে কি সত্ত্বেও, এবং এটা একটা প্রিপোজিশন, তার মানে 1850 সালের যে ফসফরাস ডিসকভারি হওয়া সত্ত্বেও এই ইউরোপিয়ানরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ রেখেছিল, মানে কত সাল পর্যন্ত, 1850 সাল পর্যন্ত। সো এইটা ছিল আজকে আমার প্র্যাকটিস টেস্ট 1-এর 1 to 8 কোয়েশ্চেন, 1 to 8 কোয়েশ্চেনের আমরা আনসার সলভ করেছি, এবং আপনারা চাইলে আনসার নিচে মিলিয়ে নিতে পারেন। এই যে আমি আরেকবার যাচ্ছি নিচে, চেক দ্য আনসারস, আর আপনারা সেটা বইয়েও আপনারা আনসারগুলো মিলিয়ে নিতে পারবেন। ওকে, ইয়া,
প্রিজার্ভ দিয়েছিলাম ফার্স্টেরটা, সেকেন্ডটা ছিল আনঅ্যাওয়্যার, থার্ডটা আমি চান্স দিয়েছিলাম, ফোর্থটা দিয়েছিলাম ফ্রিকশন, 5 ছিল রোটেটিং রাইট, 6 পারকিউশন দিয়েছি, 7 এস্কিমোস দিয়েছি, 8 ডিসপাইট দিয়েছি। সো আলহামদুলিল্লাহ আমাদের এটা ডান। সো এটা ছিল আজকে, এই ভিডিওটা লং করব না, এখানে আমি শুধু কোয়েশ্চেন 1 to 8 এর সলভটা আপনাদেরকে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমি 9 to 5 এ কিভাবে ট্রু ফলস আপনি ইজিলি ম্যাচ করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে বুঝাবো। টিল দেন সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় এবং সামনে আরো আপডেটস চান, প্লিজ সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো আইএলটিএস রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ।